সময়ে দাসে সরাসরি এবার সেখানে কিছু একটা চামড়ার থল ছিল দিয়ে দিল 700 স্বর্ণ মুদ্রা আছে। আর কি বললেন, হে আল্লাহর বান্দা, ওই যে বাইরের দিকে দেখতে পাও সমস্ত উট বাঁধানো আছে, সব থেকে যে উটটা তোমার পছন্দ হবে সেই উটটাকে নিয়ে আবার তুমি তোমার বাড়ি চলে যাও। একটু শুনবেন, 700 স্বর্ণ মুদ্রা দিলেন একটা মহিলা, একটা পছন্দ মতো উট বললেন নিয়ে যাও। এবার তিনি খুশিতে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে হযরতে সাদ বিন কায়েস চেতন পেয়েছেন। এবার যদি চেতন পেয়েছেন, দাসী বলছেন, ওগো কায়েস বিন সাদ, একটা লোক এসেছিল আজকে তোমার কাছে চাইতে, আমি তোমাকে জাগাইনি, এই স্বর্ণ মুদ্রা ছিল 700 দিরহাম দিয়ে দিয়েছি, আর তাকে একটা উট দিয়ে দিয়েছি। আফসোস করে বলছেন, আহ তুমি কি করেছো, জানি না এতটুকুনে তার মন ভরেছে কিনা, আমাকে ডাক দিলে আমি আরো বেশি করে দিতাম। কি জীবন দেখেন। এবার 3 নাম্বার একজন সাহাবীর নাম বলছি, যার নাম আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ইতিহাসটা যেদিন আমি প্রথম পড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি, মনে হচ্ছে চোখ দিয়ে পানি ঝরতে যাচ্ছে। আল্লাহ, এই রকমের জীবন ওনারা কেটেছেন। শুনেন, আজকে আপনাদের শোনাচ্ছি বন্ধু, আমার বাপ, আমার ভাই, যে যেখানে আছেন, আরাবা আউসি সাহাবীর নামটা কালে স্মরণ রাখবেন। তিনি এত দয়ালু ছিলেন, এত দাতা ছিলেন, দান করতে করতে সব নিঃস্ব করে দিয়েছে। 2 চোখের অন্ধ, 2টো গোলাম ছাড়া তার কাছে আর কিছুই নেই। এবার তিনার ভক্ত যেন যাচ্ছেন তার কাছে চাইতে। হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনতে পেয়ে এবার বের হচ্ছেন, মসজিদে জামাত ধরবে। 2 চোখের অন্ধ, দুইটি গোলাম 2 হাত ধরে নিয়ে যাচ্ছেন মসজিদে, আবার মসজিদ থেকে নিয়ে আসবেন। বাড়ি থেকে বের হয়েছে, এবার আবার এই পথে গিয়ে হাতে হাত বাড়িয়ে দিল, ওগো আরাবা আউসি, আমার পথেও কিছুই নাই, আমি বাড়ি যাব এই রকমের কিছুই আমার কাছে নাই, যদি কিছু আপনি আমাকে দিতেন আমি যেন বড্ড খুশি হতাম। এবার আরাবা আউসি ভাবছেন, আল্লাহ আমার কাছে হাত বাড়িয়েছে, আর আমার দেওয়ার মতো কিছুই নাই এই গোলাম 2টো ছাড়া। যে গোলাম আমার হাত ধরে মসজিদে নিয়ে যায়, আবার মসজিদ থেকে নিয়ে আসে, সঙ্গে এবার আওয়াজ শুনে ঘাট থেকে হাত 2টো নামিয়ে নিয়ে বলেন, ওরে সাইল, এই গোলাম 2টোকে আমি যেন আজকে তোমাকে দিয়ে দিলাম। সাইল বলছে, আরাবা আউসি, এই কাজ করিয়েন না, আপনি মসজিদে যাবেন কি করে, আসবেন কি করে, এই গোলাম দিয়েন না, এই 2 গোলামের ঘাড়ে হাত দিয়ে আপনি মসজিদে যান। সঙ্গে সঙ্গে বলছেন, আমি তোমাকে বলেছি, তোমাকে দেওয়ার জন্য তাদের ঘাড় ছেড়ে দিয়েছি, যদি না নাও তাদের আমি আজাদ করে দেব। এবার এই মুহূর্তে 2 গোলামকে দিয়ে দিলেন, কিচ্ছু নেই হাতে। অন্ধ সাহাবী দেওয়াল ধরে ধরে মসজিদে যাচ্ছেন আর আসছেন। 3 জনে এবার কাবা ঘরের সামনে এসে জনগণ জানতে চাইলো, বলুন কে সব থেকে বড় দাতা। একটা একটা করে শোনাতে লাগলো, সবাই মূল্যায়ন করলেন, আল্লাহ পৃথিবীর বুকে এই রকমের দাতা আরাবা আউসি, যার কিছুই নেই, অন্ধ সাহাবী, 2টো গোলাম ছিল, ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেত, চাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম 2টো দিয়ে দিয়েছেন। এবার দেওয়াল ধরে ধরে মসজিদে যান, আসেন। তো আমার ভাই, আমার বাপ, আজকে আপনাকে বলছি, আল্লাহর কোরআন শুনেন। আমি যে আয়াতটুকুন পড়েছি তার আগের আয়াতগুলো আপনাদের তরজমা শোনাতে হতো, তাহলে ওয়ামা ইগুনি আনহু মালহু, যা তার অর্থ বুঝতে পারতেন। আল্লাহ বলছেন, আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা, যাদেরকে আমি আল্লাহ এই রকমের মাল দিলাম, ধন দিলাম, সম্পদ
দিলাম আর আমার কথাগুলো সে আচ্ছা মনে করে নিল, ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়াটাকে আসান করে দেব, সহজ করে দেব। এবার দেখা গেল অনেক মালধন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনার অন্তরটা কাঁপছে না, দেওয়ার মতো যেন আপনার মন চাইছে না। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান বাখলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল উসরা। আল্লাহ বলছেন যারা আমার দেওয়া মাল পাওয়ার পরে বখিলি করলো, আমার সেই কথাগুলোকে সে যেন পছন্দ করলো না, আমার কথাগুলোকে মিথ্যে মনে করলো, আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তার জন্য কঠিন করে দেব, ছোট করে দেব, কষ্টদায়ক বানিয়ে দেব। দেখবেন যেখানে সেখানে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হবে ওই বখিলেরা। আর আল্লাহ বলছেন ওয়ামা ইগনি আনহু মালুহু যা তারাদ্দা, সেদিন তোমার মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না। তো ভাই আমার বাপ, আজকে আপনাদের কাছে আমি 5টা মিনিট শুধু চুয়াপুকুর মাদ্রাসাটাকে একটু শুধু দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আরাবা আউসির মতো একজন নির্দ্বিধায় দাঁড়িয়ে আমার হাতে বেশি নয় 5 জনের কাছে 50টা করে 1000 টাকার আবেদন করছি। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন যে আল্লাহ অনেক কিছু তুমি দিয়েছো, 50টা করে 1000 টাকা আমার হাতে আপনারা একটু এইভাবে হাতটা বাড়াবেন যে মাওলানা চুয়াপুকুর মাদ্রাসায় আমার নামে 50,000 টাকা লিখুন। এই রকমের 5 জনের কাছে আমার আবেদন। আশা করি অনেক বড় বড় দেনওয়ালা পার্টি আছেন, আমি 5 জনের কাছে 50,000 করে টাকা চাইলাম। আজকে চুয়াপুকুর মাদ্রাসা আপনাদের ইউনিভার্সিটি, চুয়াপুকুর মাদ্রাসা আজকে আপনাদের পথ দেখাচ্ছে। এই এলাকার মানুষকে আপনার যতটুকুন যা কিছু প্রয়োজন যাবেন আলেম ওলামাদের কাছে, আপনারা তার পথ খুঁজে পাবেন। ছেলে মেয়ে ছেলেরা পড়াশোনা করে আলেম তৈরি হবে, কবরে তার বিনিময়ে পাবেন, কিয়ামতের দিনে বিনিময় পাবেন। তো ভাই বাপ আমার, আমি দেরি করব না, আপনাদের কাছে অনুরোধ করছি 50টা করে 1000 টাকা 5 জনের কাছে আমি আবেদন করলাম। যদি আপনারা একটু হাতটা বাড়িয়ে দেন, প্রথমে একজন হাতটা দেখিয়ে দেন, আল্লাহর কসম বলছি আপনি ভাগ্যবান, যত লোক আছেন তার থেকে আপনি ভাগ্যবান। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইনকাসা মিন উদুরহিম শাই। যদি প্রথম এই একটা ভালো কাজ আপনি সূচনা করে দেন, আপনি নেকি পাবেন। আপনার দেখে যারা দেবে তাদের কাছ থেকেও আপনি নেকি পাবেন, তবে কারো নেকি কেটে আল্লাহ কাউকে দেবে না। 50টা 1000 টাকা আমি 5 জনের কাছে চাইলাম। প্রথমে একজনের নামটা খালি শুনতে চাই যে মাওলানা আজকে আমি 50,000 টাকা দিচ্ছি। একজন আল্লাহর বান্দা এরিয়ার অনেক ব্যবসায়িক আছেন, অনেক মাস্টার আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন, আল্লাহ আপনাকে সুখের জিন্দেগি দিয়েছে, বেশি নয় 5 জনের কাছে 50,000 টাকা চাইলাম। একজন হাত দেখান তো বাপ। কোন ভাই, কোন এই রকমের ব্যবসায়িক, কোন আল্লাহওয়ালা আল্লাহকে রাজি করার জন্য শুধু 50টা 1000 টাকা আপনি হাতটা বাড়িয়ে দেবেন। আমি দেখতে চাচ্ছি চুয়াপুকুর মাদ্রাসার দরদি একজন সালে একজন শুধু আমার সামনে 50টা 1000 টাকা দেবেন। তাড়াতাড়ি, দেরি করিয়েন না। আল্লাহু আকবার। খুব সুন্দর গ্রাম নরেশগঞ্জ, এখানে একদম কাছে। আলহামদুলিল্লাহ তাদের সমাজের তরফ থেকে 1,60,000 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, এরকম আর সমাজে আর নেই, আশা করি আরো আছে। কারণ চুয়াপুকুর মাদ্রাসার আয় ব্যয় হিসাব যদি আপনারা শুনেছেন 30, 40, 50 লাখ টাকার আয় ব্যয় হয়। এই এতটুকুন পয়সা দিয়ে মাদ্রাসা চলে না। বানিয়েছেন মনে হচ্ছে ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, এটাই আপনার কাজে দেবে। নদিয়া দেবগ্রাম থেকে। আচ্ছা, নদিয়া দেবগ্রাম থেকে পিতা মাতার জন্য একজন 500 টাকা পাঠিয়েছেন রসুল রহমান ভাই আমার। আচ্ছা ভাই, 50,000 টাকার কেউ দেবেন? একজন পাওয়া যাবে না? আপনারা ভাবছেন যে পরে দেব, এটা আশা করিয়েন না। আপনি পরে দেওয়ার টাইম পাবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। তো আমি একটু অনুরোধ করছিলাম আপনাদের কাছে, যদি চাপ হয় বেশি নয়, আপনারা 10,000 করে টাকা 10 জন আমার হাতে প্রথমে তুলে দেন। দেখি কোন আল্লাহর বান্দা। আপনি ভাবছেন যে মাওলানা এবার না দিলে আগামীতে দেব, কোনো গ্যারান্টি থাকবে না বন্ধু। একটু হাতটা বাড়ান তো। একদিন আল্লাহু আকবার।